আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আয়তঘন, ঘনক, গোলকের ধারণা শিখব আর সমতল আর বক্রতল সম্পর্কে জেনে নেব। দেখি কিভাবে গল্পের মাধ্যমে এগুলো সহজভাবে বোঝা যায়। দেখো, এখানে একটা গল্প বলেছি, গল্পটা পড়ি, তোমরা বুঝতে পারবে। নবগ্রামে তেঁতুলতলায় হাসিনা বিবির ফলের দোকান। আমি প্রতিদিন মায়ের সঙ্গে ফল কিনি। আজ কমলা লেবু কিনবো, তাই হাসিনা বিবি একটি কমলা লেবুর পেটি খুললেন। ফলের পেটির আকার একরকম, কিন্তু পেটির ভেতর কমলা লেবুর আকার অন্যরকম, প্রায় বলের মতো দেখতে। 4টি কমলা লেবু কিনে আমি মায়ের সাথে মিষ্টির দোকানে গেলাম। এখানেও দেখি বিভিন্ন রকমের মিষ্টি আছে। দেখলাম রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগের আকার একই রকম, আবার সন্দেশ, সরভাজা ইত্যাদির আকার আলাদা আলাদা, চৌকো বাক্সের মতো। সন্দেশের বাক্স আকার লেবুর পেটির আকারের মতো। দেখো, এইরকম একটা বাক্সের মধ্যে আমাদের সন্দেশ দেওয়া হয়েছে। তাহলে আমরা এই রকম যে আকারের বস্তু আছে তার কি কোনো নাম আছে? জ্যামিতিক ভাষায় তার নাম হলো আয়তঘন। আর বলের মতো যেসব জিনিস আছে তার নাম হচ্ছে গোলক। দুটো জিনিস শিখলাম। বক্সের মতো যে আকার আছে তার নাম আয়তঘন, আর গোল বলের মতো যে আকার আছে তার নাম হচ্ছে গোলক। দেখলাম রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগ এইগুলি প্রায় কার মতো? গোলকের মতো, কিন্তু কমলালেবুর বাক্স আর সন্দেশের বাক্সের আকার অনেকটা আয়তঘনের মতো। মিষ্টি কেনার পর মা কাঁচা আনাজ কিনলেন। আনাজের বাজারে গিয়ে দেখি গোলকের মতো আকারের বস্তুগুলো। কোন কোন আনাজ আছে? পাতিলেবু হতে পারে, টমেটো হতে পারে, গোল গোল আলু হতে পারে, তাই তো? ফেরার সময় দোকান থেকে পাউরুটি আর মাখনের প্যাকেট কিনলাম। দেখো, পাউরুটি আর মাখনের প্যাকেট, ওগুলো কেমন দেখতে? আয়তঘনের মতো দেখতে। তাহলে বাড়ি ফেরার সময় খেলনার দোকানে দেখতে পেলাম আয়তঘনকার বেশ কিছু বস্তু। কীরকম? টিফিন বাক্স হতে পারে, রেলগাড়ি হতে পারে, বাস হতে পারে, এরকম বস্তুগুলো আয়তঘন। আর গোলকের আকারের বস্তুগুলো কোনগুলো? বল হতে পারে, গুলি হতে পারে, এগুলো খেলনার দোকানে পাওয়া যায়, এগুলো সব গোলকের মতো। পিচবোর্ডের বাক্সের খেলা। আজ আমরা 5 জন বন্ধু মাঠে গিয়ে বসলাম। একটু পরে মানুষ এলো, তার হাতে বড় একটা পিচবোর্ডের বাক্স। দেখো, বড় বাক্স নিয়ে মানুষ এসছে। সে কি বলছে? এই বাক্স নিয়ে এক ধরনের খেলা খেলবো। মানুষ ওই লাল বাক্স খুলে তার ভেতর থেকে বড় একটা সাদা বাক্স বার করলো। ওই বাক্সের ভেতরে একটা সাদা বাক্স ছিল। জয়ন্ত এই বাক্স থেকে আরও একটা ছোট ছোট বাক্স বার করলো। এইভাবে লাল বাক্স থেকে আমরা 4টে বাক্স বার করলাম। এই লাল বাক্স ছিল, সেখান থেকে আরও 1, 2, 3, 4টে বাক্স বেরিয়েছে। স্কেল দিয়ে বা ফিতে দিয়ে মেপে দেখলাম এই একটা বাক্সটি লম্বা, চওড়া, উচ্চতা মাপ এক নয়। আব্দুল অনেকগুলো বাক্স নিয়ে আসলো। এই একটা বাক্স, এই একটা বাক্স, এই একটা বাক্স। আবার তারা স্কেল বা ফিতে দিয়ে মাপলো। দেখা যাচ্ছে এই বাক্সটি লম্বা, চওড়া আর উচ্চতায় মাপ একই রকম। আর এই বাক্সটি আকার কেমন পড়েছিলাম আমরা? আয়তঘন বলেছিলাম। এই সব কটা বস্তুই হচ্ছে আয়তঘন, কিন্তু এমন একটা বস্তু, এদের আয়তঘন বললেও এদের আর একটা নাম আছে সমকোণী চৌপল। আর যে সকল আয়তঘনর লম্বা, চওড়া, উচ্চতা সব সমান হয় তাকে বলা হয় ঘনক। তোমাদের একটা ঘনকের জিনিস দেখাচ্ছি, তোমরা প্রায় খেলো এই রুবিক কিউব নিয়ে। এগুলো হচ্ছে ঘনকাকার বস্তু। দেখো, এই লম্বা, চওড়া আর উচ্চতা তিনটেই সমান, চারিদিকটা সমান আছে, এরকম বস্তু। লুডো ছক্কাও তোমরা বলতে পারো। এগুলো কিন্তু আয়তঘন। আর এর একটা বিশেষভাবে উচ্চতা আছে, এর একটা বিশেষ নাম আছে ঘনক, কারণ এরা লম্বা, চওড়া, উচ্চতায় তিনটে দিকই সমান। তাই জন্য কি বলা হয়? একটা ঘনক। দেখি পরের পড়ায় কি বলেছি। বাক্স ও মোম রং দেখি। দেখো, বাক্স ভেতরে অনেকগুলি মোম রং রয়েছে। দেখো, একটা বাক্স নিয়ে আসা হয়েছে, তার মধ্যে অনেকগুলি রং পেন্সিল রয়েছে। এবার কি হচ্ছে?
বাক্সটির আকার কেমন? তোমাদের বললাম বাক্সটির আকার হচ্ছে আয়তঘনাকার। তারপরে বাক্সটির উপরিভাগ, দেখো বাক্সটির উপরিভাগ যেমন, কিন্তু এই রং পেন্সিলগুলোর উপরিভাগ ঠিক তেমন নয়। কীভাবে বুঝবো? যদি একটা সুতো দিয়ে পরীক্ষা করি বুঝতে পারবো। ধরো একটা সুতো নিয়ে এসেছি, সুতোটা যদি সরাসরি রেখে দিই বাক্সটার ওপর, একটা সরলরেখার মতো মনে হচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো সুতো যদি রেখে দিই একটা সরলরেখা হচ্ছে। কিন্তু যদি একটা রং পেন্সিল নিই, একটা পেন্সিল নিলাম, তার উপর যদি সুতোটা দিই, দেখো এটা কি সরলরেখার মতো মনে হচ্ছে? কখনোই মনে হচ্ছে না, এটা বৃত্তাকার মনে হচ্ছে। তাহলে বাক্সটার উপরিভাগ আর এই রং পেন্সিলগুলোর উপরিভাগ দুটো তো সমান নয়। যখন বাক্সটার উপরিভাগ বলা হবে একটা সরলরেখার মতো, তখন সেটাকে বলা হবে সমতল। আর যখন রং পেন্সিলের কথা বলা হবে, রং পেন্সিলের উপরিভাগ, দেখো রং পেন্সিলের উপরিভাগটা কেমন? বক্রতল, সমান নেই, বেঁকে গেছে, তাই জন্য তাকে বলা হচ্ছে বক্রতল। এরকম বক্রতলের উদাহরণ তোমরা অনেক পাবে। দেখো একটা লেবু আছে, লেবুর উপরের তল সেটাও কিন্তু বক্রতল। আবার লেবুটাকে যদি দুটুকরো কেটে দেওয়া হয় তাহলে কী হবে? ওপরের টুকরোটা বক্রতল হবে, আর নিচের টুকরোটা যেটা কাটা হলো সেই অংশটা কিন্তু সমতল হবে। তাহলে আমরা বলতে পারি একটা অর্ধেক লেবুর দুটো তল, এই নিচের তলটা হচ্ছে বক্রতল, দেখো বেঁকে গেছে, আর উপরতলটা সমান থাকছে, এটা হচ্ছে সমতল। দুটো কাটা লেবু যদি একসঙ্গে যোগ করে দেওয়া হয় গোটা লেবু হচ্ছে, গোটাটাই হচ্ছে একটা বক্রতল। আমার দিদা রোজ আমাকে ছোট টেবিলে ভাত খাওয়ান। টেবিলটা খুব ছোট, এর থেকে বড় টেবিল কিনতে হবে। স্কেল দিয়ে মেপে দেখেছি টেবিলটি 80 সেন্টিমিটার লম্বা আর চওড়ায় 60 সেন্টিমিটার। দিদা টেবিলের ওপর একটি ফলের ঝুড়ি রাখতে চান। দেখো টেবিলের ওপর একটা ফলের ঝুড়ি রাখতে চেয়েছে, তখন কি হবে? ফলের ঝুড়ির জন্য কতটা জায়গা লাগবে স্কেল দিয়ে মাপি। তাহলে সুতো দিয়ে মেপে টেবিলের উপরিতল কি জানতে পারছি? টেবিলের উপরিতল, আমি বললাম বাক্সের উপরিতল, টেবিলের উপরিতল সবসময় হবে সমতল, আর ঝুড়ির বাইরের তলটা হচ্ছে সমতল নয়, ওটা হবে বক্রতল। গ্লাস, যদি কোনো গ্লাস থাকে তার পাশের তলটা হবে বক্রতল, আর গ্লাসের নিচের তলটা হবে সমতল। আচ্ছা, আয়নার উপরিতলটা কীরকম হবে? আয়নার উপরিতলটা হবে সমতল, দেওয়ালের উপরিতলটা হবে সমতল। দেখো আমার বাটি কি হবে? বাটিটা বক্রতল। টিফিন বাক্স সমতল। লুডোর ছক্কা সমতল। আবার যেটা বলেছিলাম লুডোর ছক্কার থেকে বড় জিনিস হচ্ছে আমাদের এই রুবিক কিউব, এটাও কিন্তু উপরিভাগটা সমতল, প্রতিটি ভাগই হচ্ছে সমতল। এইভাবে তোমরা বাড়ির বিভিন্ন জিনিস কোনটা সমতল কোনটা বক্রতল অবশ্যই খুঁজে বার করতে পারবে। মোটামুটি বুঝিয়ে দেওয়া গেল। কোনো সমস্যা থাকলে আমাকে আবার জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে।